সুবাসিত গন্ধে ফুলে ফলে দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তুলেছেন নার্সারি। সবুজে ঘেরা প্রকৃতি অপরূপ দৃশ্য ফুটে উঠেছে এই নার্সারিতে। ফুলে আর ফলে সুবাসিত মিষ্টি গন্ধে সাজানো গোছানো একটি বাগান। আজকে আমরা এসেছি সাদুল্যপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। আমরা কথা বলবো নার্সারি করে সাফল্য অর্জনকারী একজন উদ্যোক্তার সাথে, যিনি 18 বিঘা জমির উপর গড়ে তুলেছেন বিরাট বড় নার্সারি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, জি। অনেক বড় নার্সারি আপনার। জি জি। এত সুন্দর ফুলে ফলে একেবারেই হ্যাঁ। সাজানো গোছানো একটি সুন্দর, যেখানে আসলে মানুষের অক্সিজেন এবং সুন্দর পরিবেশে মানুষ একটু সময়ও কাটাতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু আপনার অনেক অনেক সুন্দর করে করেছেন। তো আপনার কতটুকু জমি? আমার নিজের আমার 3 ভাগে জমিগুলো আছে, এক বন্ধক আছে, কন্ট্রাক্ট আছে, নিজস্ব আছে, সব মিলে 17 থেকে 18 বিঘা। 17-18 বিঘা জমি। তা কতজন শ্রমিক কাজ করে আপনার? আমার কন্টিনিউ কাজ করে পার্মানেন্ট হলো 8 জন, আর যখন যা লাগে আমি তখন বাড়াইলে। কত প্রকার গাছ আছে এখানে? আমার গাছ ধরেন 160 থেকে 70 প্রকার তো আছে, কিন্তু আরো বেশি থাকতে পারে, ওইভাবে তালিকাটা নাই। মোটামুটি ভাবে 160-70 প্রকার গাছ, মানে অনেক গাছ। অনেক গাছ। তো আপনার এই যে নার্সারি করে আপনার বাৎসরিক ইনকাম কি রকম? সব খরচ আপনার, মানে আমি তো খরচগুলো হিসাবের মধ্যে নেই না, আমার বছরে যেটা আমি ইনকাম করে যেটা ডাইনে ফেলাতে পারি সেটার একটা আমি মোটামুটি একটা তালিকা আপনাকে দিতে পারি। সেটা আমরা 3 বাপ বেটা মিলেই যৌথভাবে আছি, ছেলেরা বিয়ে শাদী করে নাই বা করানো হয় নাই সেভাবে। তো এখন আমাদের বৎসরিক তাও তো খায়া খুঁটে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম আসে। দারুণ। বৎসরে 12 লক্ষ টাকা ইনকাম, মানে মাসে 1 লক্ষ টাকা। অবশ্য যে প্রপার্টি আর যে কাজ, যে আপনার সব মিলে 1 লক্ষ টাকা সব মিলে ভালোই আছে, আমরা বলবো। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে ইনশাআল্লাহ। রেড গান 2 পেঁপে খাইতে খুব ভালো, আর ধরো সেই রকম ধরো। ঝাউলার বাজার থেকে সাদুল্যপুর রোডে রাস্তার সাথেই গড়ে তুলেছেন সততা নার্সারি। 2 শতাধিক প্রজাতির গাছ সম্মিলিত এই নার্সারিতে ক্রেতা সাধারণ সহ ঘুরতে আসে অনেক দর্শনার্থীও। উদ্যোক্তা রফিকুল ইসলাম এই নার্সারি করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন। এখানে ফলজ, বনজ, কাঠখড়ি সহ বাহারি রকমের 200 প্রজাতির গাছ রয়েছে। প্রবাসী বাংলার বিশেষ প্রতিবেদন থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামীতে কোনো নতুন প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।